नमस्कार बंधुरा आपनारा देखছেন देशी मुरगी पालन बांगला यूट्यूब चैनल वेस्ट बेंगल पश्चिम मेदिनीपुर থেকে আমি রিজাউর মণ্ডল আপনাদের বন্ধু। আজকের বিষয় দেশি মুরগি ও লেয়ার মুরগি পালন সম্বন্ধে একটি বিস্তারিত গাইড। মুরগি দু ধরনের লোক পালন করে, এক ডিমের জন্যে, দুই মাংস উৎপাদনের জন্যে। যারা ডিমের জন্যে মুরগি পালন করেন তাদেরকে অনেক দিন পর্যন্ত মুরগি রক্ষণাবেক্ষণ করতে হয়। যারা মাংসের জন্য পালন করেন তাদের 2 মাস 3 মাস পর্যন্ত পালন করলে তারপরে বাজারজাত হয়ে যায়। তাই ডিমের মুরগি কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন এবং ডিমের মুরগি লাভ না ক্ষতি সেই সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা। দেশি মুরগি পালন অর্থনৈতিক গুরুত্ব। দেশি মুরগি পালন একটি লাভজনক ব্যবসা। এর মাংস ও ডিমের চাহিদা বেশি, যা কৃষকদের জন্য অতিরিক্ত আয়ের উৎস হতে পারে। প্রজনন ও পালন। দেশি মুরগি গড়ে 6 থেকে 8 মাস বয়সে ডিম দেওয়া শুরু করে। খাবার প্রাকৃতিক খাদ্য যেমন ভাতের ভুসি, কুড়ার ভুসি, ধান, গম, ভুট্টা ভাঙা এইসব খাবার এবং সবজি ও বিশেষ মুরগির খাবার দিতে হয়। নিবাস মুরগি সুস্থ বাতাস চলাকালীন এবং শুকনো স্থান তৈরি করুন। নিয়মিত টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন। রোগ প্রতিরোধ, সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে। লেয়ার মুরগি পালন অর্থনৈতিক গুরুত্ব। লেয়ার মুরগি বিশেষভাবে ডিম উৎপাদনের জন্য পালন করা হয়। এদের থেকে বছরে 250 থেকে 300 পর্যন্ত ডিম পাওয়া যায়। প্রজনন ও পালন বয়স 18 থেকে 20 সপ্তাহ লেয়ার মুরগি ডিম দেওয়া শুরু করে। খাবার বিশেষ লেয়ার ফিড, যা প্রোটিন, ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ। নিবাস আধুনিক পদ্ধতিতে ডেক ও কেজে পালন করতে হবে, যাতে সুবিধা ও নিরাপত্তা বৃদ্ধি পায়। স্বাস্থ্যসেবা টিকাদান, নিয়মিত মেডিকেল চেকআপ এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে হবে। ডিমের মান নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি অনুসরণ করা আবশ্যক। প্রযুক্তি ব্যবহার, নতুন প্রযুক্তি, ফিড অ্যানালাইজার এবং অটোমেটেড ডোজিং সিস্টেম ব্যবহার করে খাদ্যের গুণমান নিশ্চিত করা। ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে উৎপাদন ও স্বাস্থ্য পরিস্থিতি মনিটর করা। মার্কেটিং এবং বিক্রয়। বাজার বিশ্লেষণ, স্থানীয় বাজার ও অনলাইন প্ল্যাটফর্মে ডিম ও মাংস বিক্রি করা যায়। কৃষক সংগঠন ও সহায়ক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করে বিক্রয়ের সুযোগ বাড়ানো। দেশীয় লেয়ার মুরগি পালন একটি লাভজনক ব্যবসা। সঠিক প্রযুক্তি, পুষ্টি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সফলতা অর্জন করা সম্ভব। কৃষকরা যদি এই বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করেন তবে তারা টেকসইভাবে আয়ের উৎস গড়ে তুলতে পারবেন। মুরগি 2 ধরনের লোক পালন করে। এক হচ্ছে ডিম উৎপাদনের জন্যে এবং ওই ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্যে পালন করে। ওটা দীর্ঘমেয়াদী। একটা মুরগিকে কম করে 2 বছর পর্যন্ত লোক পালন করে ডিমের জন্যে। ডিমের জন্যে পালন করলে লাভজনক। ওই ডিম থেকে আপনি বছরে 250-300 পিস যদি ডিম পান, ওই ডিম থেকে বাচ্চা ফোটালে প্রচুর পরিমাণে লাভ হয়। আর যদি আপনি মাংসের জন্য বিক্রি করেন, 2 মাস থেকে 3 মাসের ভেতরে বিক্রি করে দেন, খরচা কম, লাভও কম। সেই জন্যে লেয়ার মুরগি পালনের সঠিক নিয়ম যদি জেনে আপনি পালন করতে পারেন, লাভজনক ব্যবসা এবং উন্নতি আছে। এবং ওই ডিম যদি আপনি বাজারে বিক্রি করতে পারেন, দামও ভালো পাওয়া যায়। এবং ওই ডিম থেকে আপনি যদি নিজে বাড়িতে মুরগি দিয়ে, তা দিয়ে কিংবা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করতে পারেন, কিংবা বাচ্চা পালন করে বড় করে বিক্রি করতে পারেন, লাভজনক। তাই মাংসের জন্যে পালন করলে লাভ কম, খরচা কম, এবং ডিমের জন্য পালন করলে লাভ বেশি, খরচাও বেশি। দীর্ঘদিন সুস্থ এবং সবলভাবে পালন করতে হয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা করে রাখতে হয়।
2 থেকে 3 বছর পর্যন্ত একটা ডিম পাড়া মুরগিকে আপনি লালন পালন করতে পারেন এবং সেটা থেকে ডিম সংগ্রহ করতে পারেন। তাই লেয়ার মুরগি পালনের ক্ষেত্রে আপনাকে খাদ্যের উপর বিশেষ করে নজর রাখতে হবে। লেয়ার 1 ফিড 3 মাস বয়সের পর থেকে চালু করতে হবে এবং পুষ্টির যাতে কোনো রকমভাবে ঘাটতি না ঘটে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু আপনি কিন্তু সঠিক সময় বেশি পরিমাণে ডিম পেতে পারেন। এবং টিকা নিয়মিত আপনাকে দিয়ে রাখতে হবে। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত টিকা দেওয়ার নিয়ম আছে ভিডিওর প্লে লিস্টে আপনি দেখতে পারেন। টিকাদান অতি অবশ্যই জরুরি, কারণ একটা মুরগি 1 থেকে 2 বছর কিংবা 3 বছর অবধি আপনি যখন রাখবেন, যদি টিকা না দেন ভাইরাস আক্রান্ত হয়ে মুরগি মারা যাবার সম্ভাবনা বেশি থাকে। তাই নিয়মিত টিকাদান করুন, পুষ্টির অভাব দূর করুন এবং থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জল খাবার সমস্ত কিছু আপনি যদি সঠিকভাবে ম্যানেজ করতে পারেন, আপনি বছরে 250 থেকে 300 ডিম পাবেন এবং ওই ডিম বাজারজাত করতে পারেন কিংবা ওই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করতে পারেন। তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।